বাবা দেখো এভাবে রান্না করা যায়। কি করছো? এটা ওই যে রুই মাছের পাতুরি বানাবো। অনেকদিন ধরে ভাবছি যে এটা বানাবো বানাবো, কিন্তু ওই লাউ পাতা বা কুমড়ার পাতা পাচ্ছিলাম না, তো আজকে আবার লাউ শাক কিনছি। দেখো রসুন, পেঁয়াজ, আদা এইগুলো হচ্ছে একটু ভেজে নিচ্ছি হালকা করে। এই যে রুই মাছ 3 পিস করছি, আর এখানে দেখো লাউ পাতা ভিজিয়ে রাখছি লবণ দিয়ে। নাম কি রুই মাছের? রুই মাছের পাতুরি। পাতুরি দেখো আমি আর নিতে পারছি না, আর হাতে 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 ব্যথা হয়ে যাচ্ছে আমার। ওই যে বাবা দেখেছো? হ্যাঁ বলো তো, বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বলো। এই যে হ্যাঁ বলে ফেলেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বলো বলো। আচ্ছা ঠিক আছে, তার বাবার কাছে যাও। একটুখানি ইয়ে দিতে হবে এর মধ্যে, একটুখানি জিরা দিতে হবে। এই যে দেখো দেখো তোমার মায়ের, তোমার মেয়ে রান্নাই করতে দিচ্ছে না আমার। এটা হালকা ভাজবো। আচ্ছা হয়েছে বাবা, দেখো দেখো কি করছে, রান্নাই করতে দিচ্ছে না। কি করছো? সয়াবিন তেল নিয়ে, সয়াবিন না সরিষার তেল, সরিষার তেল। আমি সে পেঁয়াজগুলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, শুকনো মরিচ একসাথে শিলপাটায় বেটে নিলাম। তার মধ্যে এখন দিলাম হচ্ছে হলুদ, হলুদের গুঁড়া, আর দিছি একটুখানি হচ্ছে সরিষার তেল, আর একটু লবণ দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নেব যাতে লবণ, তেল, তারপরে মশলা সব একসাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। লাউ পাতাগুলো আমি ভিজে রাখছিলাম লবণ পানি দিয়ে, এটা আমি এভাবে পানিটা ঢেলে এভাবে ঝরাতে দিয়ে রাখলাম যাতে পানিটা ঝরে যায়। যে আমার মেয়েটা, ওর শরীরটা খুব অসুস্থ, কয়েকদিন যাবত তো জ্বর আপনারা দেখছেনই, কিন্তু এখনও শরীরটা ভালো ঠিক হয়নি। আল্লাহ ফেলে দিলি কেন? আমার রাগ হয়েছে, রাগ হচ্ছে, রাগ হচ্ছে। সেগুলো সব শিলপাটায় বেটে নিছি, নিয়ে এখন লাগাই রাখবো সুন্দর করে। অনেকদিন ধরে ভাবছি যেটা করব করব, কিন্তু সে সময়ই পাচ্ছি না। পরে দেখলাম যে মাছও আছে, এর আগে একবার করছিলাম, খুবই টেস্টি হয়েছিল, তো সেই কথা টেস্ট আমার লেগেছিল, ভাবলাম যে আবার একটুখানি করি। এবার একটা পাতা নিলাম, এইভাবে লাগাইলাম মশলা। বাবা আম্মু তুমি খাবা? খাবা মা? বাবা কি রান্না করবে বাবা? এই যে এই যে এই যে আমার মেয়েরা দেখো কান্নাকাটি। এইভাবে দিলাম, মা গ্রাম দুষ্টুমি করে না, দেখো তো কত কষ্ট দেয় বাবাকে। এই যে এবার কি করব, সুতা দিয়ে এটা পেঁচাই রাখবো। এই যেখানে সুতা আছে দেখি, এই যে সুতা, এই যে সুতা, সুতা দিয়ে সুন্দর করে পেঁচাবো, তাহলে এটা খুলবে না। হুম হুম এই যে এই যে এইভাবে সবগুলো মাছ আস্তে আস্তে এভাবে করে নেব। এটা খাইতে কিন্তু খুবই টেস্টি লাগে। একটা হয়ে গেছে, তবে এখানে রেখে দিলাম।
তাহলে থাক, এভাবে আস্তে আস্তে আমি সবগুলো করে নেব। হুম এবার ভাজবো, হতে থাক, ঢেকে দিলাম, আস্তে আস্তে কম আছে হতে থাক। উল্টায় দিচ্ছি আগে আমি, এখন উল্টায় দিচ্ছি, প্রায় হয়ে গেছে। এই পিঠটা হলে, নিচের সাইডটা হলে হয়ে যাবে। একদম লো আছে করছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আবার একটু ঢেকে দিলাম। হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে রুই মাছের পাতুরি হয়ে গেছে। এখন এটা গরম ভাতের সাথে হেভি লাগবে। এই তো মা, এই যে তোমার জন্য কি বানিয়েছি। এই যে বাবা, তুমি আসবে? না, কান্না করে না। ফুলে উঠবে বাবা। এই যে সুন্দর মা, দেখো এই তোমার যে জন্য কি দেখো, বানিয়েছি। এই যে নিয়ে আসো বাবা, এই যে এদিকে আসো এটা গরম বাবা, গরম গরম গরম। এই যে হাত ধরে না বাবা, হাত ধরে না, আসো। গরম না মা, দেখছে। চলো চলো, আসো 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 মা, আসো। এই যে বাবা, তোমার চলে জন্য আসো। দেখো, তোমার জন্য করেছি। এই যে আমাদের সেই পাতুরি হয়ে গেছে। লাল শাক আছে, নিও। পাপা দেখো তো কেমন লাগে। সুতা, হ্যাঁ সুতা ছাড়িয়ে দাও, এক সাইডে রাখো, পরে ফেলে দিও। তুমি খাবে? তুমি খাবে? খাবে মা? হুম, কেমন হয়েছে?